যখন আপনার মানে কাজী সাহেব তিনি উঠেন, উঠার পরে তিনি বলেন যে তুঝসে और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। নুরুল আরিফিন যখন স্টেজের মধ্যে ওঠে, ওঠার পর এটাই বলেন যে বাতিল ফিরকা তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এটাই বলে দুশমনে আহমদ पे शिद्दत कीजिए, मुल्हिदों से क्या मुरावत कीजिए। মাওলানা সাহেব এটা কি জরুরত রয়েছে? মা বোনেরা, ভাইরা, চাচারা, এটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নবীর তারিফও করতে হবে আর নবীর গুস্তাখদের খণ্ডন করতে হবে। আসুন হাদিসের আলোকে যাই, টাইম খুব শর্ট, যে কারণে বেশি কিছু ব্যাখ্যা করতে যাচ্ছি না। আমি হাদিসের আলোকে রাসূল কায়নাত তিনি ইরশাদ করেন, ইদা যাহারাল ফিতানু আও সুব্বা আসহাবি ফাল ইউযহিরু আলিমু ইলমা। যখন ফিতনা জবাব ফিতনার আবির্ভাব ঘটবে, যখন ফিতনা চারিদিকে ছড়াবে, যখন লোকেরা বলবে নবী মরে মাটিতে মিশে গেছে, যখন লোকেরা বলবে সিদ্দিক আকবর সাহাবী ছিলেন না, যখন লোকেরা বলবে হযরত আলী এক নম্বরে, যখন লোকেরা এটাই বলবে হযরত আলী নবীর মত নাউজুবিল্লাহ, এইভাবে যখন কথা বলবে, তখন একটা আলিমের দায়িত্ব, একটা ইমামের দায়িত্ব যেন স্টেজে ওঠার পর সে যেন তাদের খণ্ডনটা সে করে দেয়, তাদের বিরুদ্ধে যেন বলে দেয়। রাসূল কায়নাত তিনি বলেন ফাল ইউযহিরুল আলিমু ইলমা, আলিম যেন তার ইলমকে জাহির করে দেয়, জাহির করে দেয়। মাওলানা সাহেব বলেছেন হুজুর, হুজুরের হাদিসে তো রয়েছে, কিন্তু মুতাআল্লি মানা করে দেওবন্দের বিরুদ্ধে বলা চলবে না, শিয়াদের বিরুদ্ধে বলা চলবে না, কাটমুল্লাদের বিরুদ্ধে বলা চলবে না, ওয়াহাবিদের বিরুদ্ধে বলা চলবে না। আমি করব কি? হোয়াট ইজ আওয়ার ডিউটি, হোয়াট ইজ আওয়ার ডিউটি? রাসূল কায়নাত তিনি ইরশাদ করেন, শোনো শোনো, ফামান লাম ইয়াফআল কাযালিক, যদি এইভাবে তারা না করে, ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সে ইমাম বলে কি হবে, তার উপর আল্লাহর লানত বর্ষণ শুরু হয়ে যাবে। তাহলে একজন ইমাম যদি দেওবন্দের বিরুদ্ধে না বলে, জানবেন তার উপর আল্লাহর লানত বর্ষণ হতে শুরু হয়ে যায়, আল্লাহর লানত বর্ষণ শুরু হয়ে যায়। তাই প্রত্যেকটি ইমামের কর্তব্য মাসে 4টে সপ্তাহ, তার মধ্যে একটা সপ্তাহ দাঁড়িয়ে যেন সে এটাই বলে তুঝসে और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के। জানো তারা স্টেজে ওঠার পর এটা বলে দেয় দুশমনে আহমদ पर शिद्दत कीजिए, मुल्हिदों से क्या मुरावत कीजिए। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন, স্টেজের মধ্যে ওঠার পর দুশমনে রাসূলের শানে মানে দুশমনে রাসূলের খণ্ডন করা এটা একদম ফরজি। হুজুর আলা হযরত তিনি বলছেন এটা ফরজি কর্তব্য, ফরজ একজন ইমাম সাহেবের জন্য। তাহলে আপনি বুঝতে পারলেন, যখন বাকি বিল্লাহ তিনি স্টেজে ওঠার পর যখন ওয়াহাবিদের বিরুদ্ধে বলেন, তখন আপনারা কিচ্ছু বলবেন না, কারণ উনি ওনার ফরজকে তিনি আদায় তিনি করে দিচ্ছেন। যখন কোন শায়ের ওঠার পর বাতিলদের বিরুদ্ধে বলে, জানবেন যে সে শায়ের মানুষের ঈমানকে হেফাজত করার কথা তারা বলে দিচ্ছে। তাই তো আজকে ইসলামকে জানার প্রয়োজন হয়ে গেছে, ইসলামকে জানার। আবার আপনাকে এটা বলে দিই, আজ আহলে সুন্নাতুল জামাতের নাম করে অনেক মৌলবী ছদ্মবেশে যারা বেরেলি শরীফ থেকে বিতাড়িত, তারা পশ্চিমবঙ্গে বাংলাতে এসে তারা একদম গদি বিছিয়ে তারা বসে যায়। আর বাঙালি সাদা সিরালো তারা বেশি বুঝে না, ওই মৌলবি বড় মৌলবি, কিন্তু সে জানে না তার আকীদা কেমন রয়েছে। আগামী কাল হতেও পারে সন্ধ্যেবেলায় চাঁদ যদি দেখা যায়, তাহলে আপনার পরশু ঈদ, আর চাঁদ যদি দেখা না যায়, তাহলে তার পর দিনে আপনার ঈদ হবে, এটাই মাসলা। কিন্তু জানেন পশ্চিমবঙ্গে এমন কিছু মাসলা চালু হয়ে গেছে, তারা বলছে ফোনের মাধ্যমে খবর পেয়ে গেলাম তাহলেই কিন্তু ঈদ হয়ে যাবে। কখনো নাই, এটা আলা হযরতের মাসলা, বিরুদ্ধে মাসলা রয়েছে। গোলাম জিলানী ভাইয়ের মুখে শুনলেন, আজকে আপনাদের ডকুমেন্ট পেশ করব। আলা হযরতে তাআলা হযরত আলা হযরতের শাগরিদের শাগরিদ হুজুর মুজাহিদ মিল্লাতের মাসলাক এটাই যে চাঁদ থেকে রোজা ধরো এবং চাঁদ থেকে রোজাকে তোমরা ছাড়ার চেষ্টা করো, চাঁদ থেকে রোজাকে ছাড়ো। আতে ফোনের খবরে এদিক ওদিক করবেন না, ফোনের খবর মিথ্যা হতে পারে, ফোনের খবর দ্বারা চাঁদের শাহাদাত হতে পারে না, যে কারণে ওলামায়ে কেরামের সান্নিধ্যে আপনি হয়ে যান। আমি জানি আপনার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে, এই খড়গপুর এলাকা থেকে, পাঁশকুড়া থেকে একজন মাওলানা সাহেব আমার বাড়িতে কয়েকবার গিয়ে চাঁদের শাহাদাত নিয়ে এসেছিলেন, চাঁদের শাহাদাত। আমি বললাম আর লোক কি নাই? তারা বলে লোক আছে, লোক আছে, কিন্তু মাসলাকে আলা হযরতের উপর আমল করার লোক হয়ে গেছে। মাসলাকে আলা হযরত কি আপনাকে একটু বলে দিই, মাসলাকে আলা হযরত কি আজ আপনারা সারা বিশ্বকে দেখছেন,
সারা বিশ্বের খবর শুনছেন, আমেরিকার যুদ্ধ, ইরানের যুদ্ধ, সবকিছু আপনি দেখছেন। প্রশ্ন হতে পারে মাওলানা সাহাব ইরাকে কি বড় আলিম নাই? ইরানে কি বড় আলিম নাই? সৌদিতে কি বড় আলিম নাই? দুবাইতে কি বড় আলিম নাই? মিশরেতে কি বড় আলিম নাই? অন্য কান্ট্রিতে কি বড় আলিম নাই? তারা তো ফোনের খবরে দিয়ে আপনারা এই খবর নিয়ে নেয়। আপনাদের মধ্যে এত এই ধরনের কেন? এই ধরনের প্রশ্ন করা হয়েছিল যে ভারত একটা মুসলিম কান্ট্রি নয়, তৎসত্ত্বেও এখানকার মানুষের ঈমান মজবুত কি কারণে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ ইট? এর পিছনে কারণ কি রয়েছে? তো একজন জয়ীফ উলমা উঠে দাঁড়িয়ে তিনি বললেন, এর কারণ এটাই, সৌদিতে বড় আলেম ছিল, মিশরেতে বড় আলেম ছিল, দুবাইতে বড় আলেম ছিল, মাস্কাতে বড় আলেম ছিল, ইরাকে বড় আলেম ছিল, পাকিস্তানে বড় আলেম ছিল, কিন্তু ভারতের মধ্যে আলা হযরত তিনি ছিলেন। আলা হযরত তো বড় আলেম আর কেউ তখনকার সময় ছিল না। বোঝা গেল? আলা হযরত থাকার কারণে মাসলার উপর এত জোর রয়েছে। আর আলা হযরতের পরে সরকার মুফতি আজম হিন্দের মতো আলেম কেউ ছিলেন না। আর সরকার মুফতি আজম হিন্দের পরে উনার শাগিদের মধ্যে যারা ছিলেন তার মধ্যে একজন মুজাহিদে মিল্লাত নেতা ছিলেন। একজন আলেম যদি হক্কানি হয়ে যায়, খোদার কসম শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা সে রেখে দেয়। আলিম হাক্কানি হওয়ার প্রয়োজন। হ্যাঁ, সেই হাক্কানিয়াত আমার মুজাহিদে মিল্লাতের মধ্যে ছিল। আসলে আপনাকে এখনই দেখানোর চেষ্টা করি। সরকার মুজাহিদে মিল্লাত হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পর মদিনা শরীফে হাজির দিয়েছেন। মদিনা শরীফে হাজির হওয়ার পর তিনি নিজের মুরিদদেরকে বললেন, আমরা এখানে নামাজ পড়বো না, নামাজ পড়তে হলে আলাদা জামাত করে নামাজ পড়বো। এখন যারা উমরা করতে যান তারা জানেন সৌদি গভর্নমেন্ট তারা করে কি, পাবন্দি লাগিয়ে দেয় যে আলাদা জামাত হচ্ছে কিনা। যদি আলাদা জামাত হয় তাকে জবাবদিহি করতে হয়। তো মদিনা শরীফের মধ্যে, মসজিদে নববীর মধ্যে হুজুর মুজাহিদে মিল্লাতের দমকে সালাম শুধু ওয়াজ নয়, ফিতনাতুল ওয়াহাবিয়া কিতাব ভারতে নয়, তুর্কি থেকে ছাপা, বুঝলেন? আরবি ভাষাতে ছাপা, আরবি ভাষায় তুর্কিতে ছাপা, কিন্তু এই কিতাবের মধ্যে রাজ করতেন হুজুর মুজাহিদে মিল্লাত। সরকার মুজাহিদে মিল্লাত মদিনা শরীফের মধ্যে আলাদা জামাত করতেন। জামাত জুমা পর্যন্ত আলাদাভাবে তিনি পড়তেন, जुमार जमात पढ़ते तो उनार ऊपर चापरासी लगी दिया हलो। चापरासी लोगों से कह दिया गया उसको बुलाओ, वो मौलाना कौन है, मौलाना को बुलाओ। तो मौलाना के बोले नहीं जा हलो, ধরে নিয়ে যা হলো কোথায়। তখন যে আপনার ওই মদিনা শরীফের যিনি যে ইমাম ছিল সে ইমামও ছিল এবং সেখানকার প্রশাসনিক এর মধ্যে হেড তিনি ছিলেন, হেড ছিল প্রশাসনিক প্রধান তিনি ছিলেন। তো তার কাছে ধরে নিয়ে যাওয়া হলো, তার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তিনি সেই প্রশ্ন করছে, সৌদি আরবের আলিম জিজ্ঞাসা করছে যে রাইসুল মুহাকিমুল ওয়াহাবিয়া, আরবी भाषा लिखा बोलें वहाबी का राइस से, वहाबी का सरदार जे, वहाबी का हेड जो है वो पूछ रहा है। किससे पूछते हैं? सरकार मुजाहिद मिल्लत से पूछता है। ये पूछते हैं क्या लिमादा ला तुसल्ली खल्फना व तुसल्ली बिन्नास जमाअतन मुस्तकिल्लतन, मेरे पीछे क्यों नमाज नहीं पढ़ा, हमारे पीछे नमाज क्यों नहीं पढ़ी और तन्हा जमात क्यों किया, इसके पीछे वजह क्या है। আলাদা করলে কিসের জন্য? সালাম মুজাহিদে মিল্লাতের মাসলার উপরে। সরকার মুজাহিদে মিল্লাতের যেটা মাসলা ওটাই তো মাসলাকে আলা হযরত, আর ওটাই মাসলাকে গাউসে আজম, আর ওটাই মাসলাকে হযরত আলী, আর ওটাই হযরত সিদ্দিক আকবরের মাসলা ছিল। হযরত ওই মাসলা বুঝলেন তো হযরত মুজাহিদে মিল্লাত উত্তর দিচ্ছেন। আজ অনেক ইমাম আছেন তারা বলেন মাইকে নামাজ পড়ে, মুসলকে আলা হযরত এটাই মাইকে নামাজ পড়ে, যারা নামাজ পড়েন মাইকের আওয়াজে তাদের নামাজ কিন্তু সঠিক হয়, না। হক শোনার চেষ্টা করুন, কারণ আমাকে 12 বছর পরে এখানে আনা হয়েছে, আবার 10 বছর পর আনবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মাসলা যদি আপনারা বুঝতে পারেন, কালকে যদি বলেন যে না মুজাহিদে মিল্লাতের মাসলা এটাই ছিল, মাইকের নামাজে মাইকের শব্দ যদি শুনে কেউ নামাজ পড়ে তার নামাজ বাতিল, নামাজ ফাসিদ হয়ে যায়। এই মাসলা যদি আপনারা জানতে পারেন, শুধু নারা নয় আমল করে দেখিয়ে দেন আমি গোলামে মুজাহিদে মিল্লাত রয়েছে, মুজাহিদে মিল্লাতের গোলাম এবং মাসলাক মুজাহিদে মিল্লাতের উপর আমি রয়েছে। তো মুজাহিদে মিল্লাতকে জিজ্ঞাসা করা হলো, কিতাবের নাম ফিতনাতুল ওয়াহাবিয়া, দেখার
চেষ্টা করবেন। তার মধ্যে যখনই প্রশ্ন করা হলো মুজাহিদ মিল্লাতকে, आप हमारे पीछे नमाज क्यों अदा नहीं की, नमाज क्यों नहीं पढ़ी और अलग से जमात क्यों किया। যখন প্রশ্ন করা হলো তো মুজাহিদ মিল্লাত উত্তর দিচ্ছেন, যালিকা ইয়াবতানি আলা উজুহিন কাসীরাতিন, এর অনেক কারণ আছে। There are many reasons, बहुत वजह है, बहुत कारण है। तो उनमें से पहला कह रहे कि अल अव्वलु मिनहा, उनमें से पहला एटाई, प्रथम एटाई, इन्नकुम तस्तमिलूना मुकब्बिरा सौत फी सलाह, इसलिए कि तुम लोग नमाज में माइक का इस्तेमाल करते हो, माइक का इस्तेमाल करते हो। और माइक का इस्तेमाल करना कह रहे कि फिर सलाती नादुल्ला नाजुज जालिका, इसको इसका हम लोग हराम समझते हैं, हराम समझते हैं। तो मसला के मुजाहिद मिल्लात मसला के आला हजरत सुनुन, माइकेर आवाजे নামাজ যারা পড়েন নামাজ ফাসিদ হয়ে যায়। হুজুর মসজিদ খুব বড়, করব কি? তার জন্য মুকাব্বির রাখতে হবে, মুকাব্বির রাখতে হবে। মুকাব্বির যদি না রাখেন তাহলে আপনার নামাজ সঠিক হবে না। তাহলে মাসলা বুঝতে পেলেন, অনেক জাদিদ মাসলা। আজকে কিছু মৌলবি বেরিয়েছে বুঝলেন, 10 বছর আগে কোন একটা মাদ্রাসার জন্য বলেছিল যে এটা ওয়াহাবি মাদ্রাসা, আর এখন পকেটে আপনার নোট ঢুকে যাওয়ার কারণে বলছে এটা সুন্নি মাদ্রাসা। কোন পীরের জন্য বলেছিল এই পীর তো সঠিক নয়, সই পর্যন্ত করে দিয়েছিল। আজকে সে বলছে যে সুন্নি পীর সঠিক পীর। আমি বলতে চাই ওই সকল চাকরাস মৌলবি, ওই সকল টাকালবি মৌলবি থেকে আপনাদেরকে দূরে রাখার চেষ্টা করুন, নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। কারণ মাসলাকে আলা হযরত যে সেই রাস্তা, যে রাস্তা থেকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন যে ঈমান আকীদা যদি আপনার মজবুত না থাকে তাহলে যেভাবে ঝড় উঠে যখন খুশি এদিক যখন খুশি সেদিক উলট পালট করে দেয়, সেইভাবে উলট পালট করে দিতে পারে। কিন্তু যদি আপনি একটা পাথরের থলাতে যদি একটা গাছের পাতা যদি দাবা পড়ে যায় সেই পাতা আর উঠতে পারে না। মা বোনেরা আজকে দেখুন, এই যে আমরা উরুস পালন করছি ভাইরা, শুনুন যে আমরা কারণটা কি কারণে উরুস পালন করছি। উত্তর এটাই যে একদিক থেকে ইহুদিয়া তারা আমাদের উপর অ্যাটাক করে চলেছে, একদিক থেকে শিয়াইয়া তারা আমাদের অ্যাটাক করে চলেছে, একদিক থেকে ওয়াহাবিয়া তারা অ্যাটাক করতে চলেছে, একদিক থেকে কাদিনিয়া অ্যাটাক করতে চলেছে। আপনি যাবেন কোন দিকে? আজকে দেওয়ানশার মজলিসের মধ্যে বসে আছেন, এখানে আপনি শুনছেন যে রাসূলুল্লাহ তিনি জিন্দা, কালকে আবার কোথাও চলে যাবেন, সেখানে শুনবেন রাসূলুল্লাহ মুর্দা। আপনি যাবেন কোন দিকে? আমি বললাম উত্তর একটাই, দেওয়ানশার দরবারের মধ্যে ভাইরা নিজেদেরকে গোলাম বানিয়ে নেন, আপনাকে কেউ এদিক ওদিক কথা বলবে না। सरकार आला हजरत बोलें तेरे गुलामों का नक्श कदम है राह खुदा, वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যদি আপনি গোলামে কাউস হয়ে যান, গোলামে খাজা আপনি হয়ে যান, গোলামে আলা হযরত যদি আপনি হয়ে যান, আপনাকে এদিক ওদিক কেউ করতে পারবে না। আসুন একটা দুরূদ শরীফ নাযিল বাঙালি আন্দাজে আপনারা পড়ুন, আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে আজকে আমাদের দ্বীনকে জানা প্রয়োজন রয়েছে। মা বোনেরা জলসা শুনলেন কিন্তু কিছু বুঝলেন না, আর বোঝা আপনার ডিউটি, এটা আপনার কর্তব্য। আপনি যদি জলসাতে আসার পর কিছু জানতে না পারেন, একটাও যদি বাক্য আপনি শুনতে না পারলেন, তাহলে আপনার জলসা কমপ্লিট হলো না। আপনি বলেন হুজুর তাহলে জলসা কমপ্লিট হবে কি করে? আমি বললাম একটা বাক্য যদি আপনি শুনে নিতে পারেন আর দিনের মধ্যে যদি সেটা জাগিয়ে রাখতে পারেন তাহলে জলসা কমপ্লিট। দেখুন এখানে যদি আমি বলি নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, ইমাম সাহেব তো প্রত্যেক জুমাতে নামাজ, রোজা, হজের, যাকাতের কথা তারা বলে। আপনি যদি বলেন হুজুর নামাজের ওয়াজ, এই ওয়াজটা আপনার লোকাল উলামায়ে কেরামরা বলে থাকে। আজকে আপনাদের নামাজের কথা তো কিছু বলা হয়েছে, রোজার কথা তো বলা হয়েছে। শোনার চেষ্টা করুন, নামাজ আমাদের ভেঙে যায় যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে কেউ হাসি খিখি করে হেসে দেয়, তার নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি এদিক তাকিয়ে দেয়, নামাজ তার ভঙ্গ হয়ে যায়। নামাজে দাঁড়িয়ে যদি তার আপনার উযু নষ্ট হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়। তাহলে
নামাজ ভঙ্গের কারণ আপনারা শুনেছেন, নামাজ ভঙ্গের রিজন গুলো শুনেছেন। রোজা আপনার নষ্ট হয়ে যায়, রোজার মাস আপনি জানছেন। কেউ যদি জেনে শুনে খাবার কিছু খেয়ে নেয়, রোজা তার নষ্ট হয়ে যায়। জেনে শুনে যদি আপনার পানি পান করে নেয়, রোজা তার নষ্ট হয়ে যায়। আর যে সকল কারণ রোজা ভঙ্গের জন্য যদি প্রকাশ পেয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যায়। উযু ভঙ্গের কারণ যদি আপনার পেচ্ছাপ পায়খানা ইত্যাদি হয়ে যায়, উযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু আজকে আপনার জানতে হবে যেটা মূল জিনিস, মূল জিনিস সেটা কি করে ভঙ্গ হয়, সেটা কি ভঙ্গ হয়, মূল জিনিস কাকে বলা হয়, মূল জিনিস কাকে বলা হয়। সরকার আলা হযরতের দরবার আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলা হযরত, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার মত কি, মূল জিনিস কি। তো আলা হযরত তিনি ইরশাদ করছেন, শোনো, ইশক নবী হি আসল ঈমান है, इश्क नबी ही ईमान है, ईमान की जान है, जान का चैन है, चैन का सामान है। ঈমান হচ্ছে মূল জিনিস। তো আজকের দিনে নামাজ পড়ার জন্য আপনার একটা বিতাফসিল একটা চ্যাপ্টার প্রয়োজন রয়েছে, রোজা রাখার জন্য একটা চ্যাপ্টার প্রয়োজন রয়েছে, হজ করার জন্য একটা চ্যাপ্টার প্রয়োজন রয়েছে। কিন্তু ঈমানের জন্য শিক্ষা দেওয়ার জন্য এখন খুব কম জায়গা রয়েছে বলেন। তাহলে ঈমান ভাঙে কি করে, ঈমান ভাঙে কি করে? নামাজ ভাঙার কথা তো আপনারা শুনেছেন, ওযু ভাঙার কথা তো আপনারা শুনেছেন, হজ ভাঙার কথা তো আপনারা শুনেছেন, কিন্তু ঈমান ভাঙে কি করে? মায়েরা, ভাইয়েরা, বোনেরা, চাচারা, ঈমান ভাঙে যদি কোনো ওয়াহাবীর সঙ্গে সম্পর্ক হয়, তার ঈমান। ঈমান ভাঙে কখন? যখন আপনার ভেলুর মধ্যে, মাথার মধ্যে ওয়াহাবিয়াত সম্বন্ধে কোনো ধারণা চলে আসে, ওয়াহাবিদের বাতিল ধারণা যদি ঢুকে যায়, তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যায়। বোঝা গেল, যদি কোনো মা দেওবন্দের ঘরের সঙ্গে সম্পর্ক করে নেয়, তার ঈমান নষ্ট হয়ে যায়। এই দিওয়ান শাহ বাবার কাছে আসা লোকেরা যদি কোনো ওয়াহাবির সঙ্গে মোহাব্বত করে নেয়, তার ঈমান তার ভঙ্গ হয়ে যায়, ঈমান তার ভঙ্গ হয়ে যায়। যদি কোনো ভাই চায়ের দোকানে বসে ওয়াহাবির সঙ্গে সম্পর্ক করে নেয়, তার ঈমান চলে যায়। আপনি বলেন ওয়াহাবিরা কারা, ওয়াহাবিরা কারা? আমি বললাম জানেন, ওয়াহাবিরা হচ্ছে এমন একটা সম্প্রদায়, ট্রাম্প ইরানকে অ্যাটাক করে, ইরানকে অ্যাটাক করে, আর ওয়াহাবিরা আমার রাসূলুল্লাহর শানে অ্যাটাক করেছে, রাসূলের শানে অ্যাটাক করেছে। ওয়াহাবিরা বলে রাসূল মনে মাটিতে মিশে গেছে, বলে নাউজুবিল্লাহ, রাসূল মনে মাটিতে মিশে গেছে বলা, এটা ওয়াহাবিদের তরিকা। এই তরিকা যদি আপনার মধ্যে চলে আসে, আপনার ঈমান বরবাদ হয়ে যায়। ওয়াহাবির তরিকা এটা, দেখুন আমার লিফলেট ছাপা গোটা পশ্চিমবঙ্গে। আমি আপনাদের মতো সাধারণ ব্যক্তিদেরকে ঈমান বোঝানোর জন্য, ঈমান কি বোঝানোর জন্য এই একটা লিফলেট আমি চালাচ্ছি, বুঝলেন। আমি ইমাম সাহেবকে অনুরোধ করব যে কমসে কম 100-200 আপনি ছাপিয়ে লোককে দিয়ে দেন, তার ঈমান বেঁচে যাবে। দেখুন ওয়াহাবিদের বাতিল আকীদা কি, দেওবন্দীদের আকীদা, এটা হচ্ছে গায়র মুকাল্লিদের আকীদা, যে আল্লাহ তাআলার পক্ষে মিথ্যা বলা সম্ভব, বলে নাউজুবিল্লাহ। বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আচ্ছা আপনি বলুন, আমি নুরুল আরিফিন যদি মিথ্যা বলি, আমার কথা আপনারা শুনবেন? আমার কথা শুনবেন না। কিন্তু দেখুন, আমি একজন আল্লাহর বান্দা, আমি যদি মিথ্যা বলি, আমাকে অ্যাকসেপ্ট আপনি করবেন না। বাতিল লোকেরা ওয়াহাবিরা আল্লাহর শানে তারা বলেছে আল্লাহকে নিয়ে ঝুট বলনা মুমকিন হবে না, নাউজুবিল্লাহ। তাহলে যদি বলে আল্লাহর জন্য মিথ্যা বলা চলবে, তাহলে তার ঘরে বেটির বিয়ে দেওয়া চলবে, তার ঘর থেকে বেটি নিয়ে আসা চলবে, তাকে বহুনু করা চলবে, তাকে শ্বশুর করা চলবে, তাকে জামাই করা চলবে না, না কখনো চলবে না। কারণ রাসূল পাকের দুশমন হচ্ছে আপনার জানি দুশমন, আপনার জানি দুশমন। রাসূল পাকের মহব্বত যদি আপনার দিলের মধ্যে থাকে, দিলের মধ্যে থাকে, আলহামদুলিল্লাহ, আপনি কবরে যাবেন, যেতে যেতে ফেরেশতা আপনাকে স্যালুট করে আপনাকে কবরের মধ্যে নিয়ে যেতে শুরু করবে, ফেরেশতারা। আলা হযরত কথা শুনে তিনি বলছেন, मोमिनुन का क्या हुआ, अल्लाह उसका हो गया, मोमिनुन का क्या हुआ, अल्लाह उसका हो गया, मोमिनुन का क्या हुआ, अल्लाह उसका हो गया, काफिरुन से क्या फिरा, अल्लाह ही से फिर गया। তার মানে বোঝা গেল এটাই যে মুমিন যদি আপনি হন, যদি কেউ আপনাকে কবরে না নিয়ে যায়, আল্লাহর অগণিত ফেরেশতা আপনাকে ওয়েলকাম জানাতে জানাতে কবরে আপনাকে নিয়ে যাবে। তাহলে ঈমানদার হওয়া শর্ত রয়েছে। ঈমানদার যদি আপনি না হন, তাহলে আপনার কোনো কিছু কাজ দেবে না। নামাজ আপনার নট অ্যাকসেপ্টেবল, রোজা নট অ্যাকসেপ্টেবল, কিছু অ্যাকসেপ্ট হবে না। আর রাসূল পাকের মহব্বত যদি আপনার দিলের মধ্যে থাকে, তাহলে আলা হযরত তিনি বলেন, ও जो ना थे कुछ ना था, ओ जो ना हो कुछ ना हो, जान है वो जहान की जान है, ते जहान है।
বোঝার চেষ্টা করুন। ওই ওয়াহাবিরা যাকে আপনি জামাই করতে চাইছেন, যাকে আপনি মেয়ের মানে স্বামী করতে চাইছেন, যার সঙ্গে বেটির বা বেটার বিয়ে দিতে চাইছেন, তাদের আর একটা আকীদা শুনে নেন। তারা বলছে যে আল্লাহ ব্যতীত কারো সম্মান করা শিরক, আল্লাহ ছাড়া কারো সম্মান করা চলবে না। আমি যখন এলাম অনেকে দাঁড়িয়ে গেল, এটা তো সম্মান। আপনি বলে মাওলানা সাহাব প্লিজ কোট ইট ফ্রম হলি কোরআন, কোরআন থেকে বলে দাও, কোরআন থেকে বলে দাও আল্লাহ ছাড়া কারো সম্মান করা চলবে কিনা। কারণ ওয়াহাবিরা বলে, দেওবন্দিরা বলে, গায়ের মুকাল্লিদরা বলে, শিয়ারা বলে, রাফিজরা বলে আল্লাহ ছাড়া কারো সম্মান করা চলবে না। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও হলি কোরআন প্লিজ টেল আস আল্লাহ ছাড়া কারো সম্মান তো কোরআন উত্তর দেয়, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, রাসূলুল্লাহর তাজিম করো, রাসূল পাকের রেসপেক্ট করো, রাসূল পাকের সম্মান তোমরা করে দাও। রাসূল পাকের সম্মানের কথা কোরআন ঘোষণা করে দিয়েছে, কোরআন ঘোষণা করে দিয়েছে। আর এই মুল্লারা, এই ওয়াহাবিরা, এই চাপরাশিরা, এই খারিজিরা, এই লামঝাবিরা তারা বলে আল্লাহ ছাড়া কারোর সম্মান করা চলবে না। তো আমরা বলি হ্যাঁ রাসূল পাক সাহেবের আওয়াজের সম্মান করা চলবে। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে রাসূল পাকের সম্মান করার কথা তিনি বলেছেন, তোমাদের নবীর সম্মান করো, সম্মান করো। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার দরবারে চলে এলাম, ইয়া ফাতেমাতুজ জাহরা ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি আপনার আব্বার সম্মান কেমন করতেন? তো সাইয়্যিদা ফাতেমা তিনি বলেন, যখন আমার আব্বা আমার হুজরাতে আসতেন আমি দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতাম। যখন জিজ্ঞাসা করা হলো আলা হযরত কি আলা হযরত সালাম করার তরিকা কি, তো আলা হযরত তিনি বলছেন সালাম করো মাজার শরীফের গায়ে ছুঁয়ে নয়, 4 হাত দূর থেকে সালাম করো। আর কি করো? মাথাকে ঝুঁকিয়ে নাও, সাজদা নয়, মাথাকে ঝুঁকিয়ে নাও, মাথাকে ঝুঁকিয়ে নাও। তার মানে বোঝা গেল রেসপেক্ট করো, রেসপেক্ট করো, এটাই সম্মান। আলা হযরত তিনি শিরের মাধ্যমে বলছেন, নাজিব ভাই খুবই জানেন, আমি এটাও করি বললেন, সর সুয়ে রওজা ঝুকা ফির তুঝকো ক্যা, तुझको क्या दिल फसाजिद ने जी दिया फिर तुझको क्या, सर सोए रोजा झुका फिर तुझको क्या, दिल फसाजिद ने जी दिया फिर तुझको क्या। বুঝা গেল মাজার শরীফে এসে সালাম করা, সালাম করা এটা সাহাবীদের সুন্নাত ছিল। এরপর আপনার কাছে আসুন, প্রশ্ন অনেক রয়েছে বুঝলেন, বলেন আপনাদের মাসলা জানার অনেক কিছু রয়েছে। তো আগামী কাল যদি চাঁদ দেখা না যায়, কখনো ভুল করে অমুক ফোন করেছে, অমুক ফোন করেছে, এই ফোনের খবরে নিজের মূল্যবান রোজাকে নষ্ট করবেন না। কারণ একটা রোজা যদি ভেঙে যায়, সারা জিন্দেগি যদি আপনি রোজা রাখেন, রোজার স্থানায় হতে পারে না, রোজার মতো হতে পারে না। তার জন্য করবেন কি, চাঁদ দেখা গেছে না খোঁজ করুন, আপনি মেদিনীপুরে খোঁজ করুন, হুগলিতে খোঁজ করুন, বীরভূমিতে খোঁজ করুন, যদি আপনার সেখানে যেতে পারেন সেখান থেকে খবর নিয়ে আসুন। পরে সেই শাহাদাতে আপনি ঈদ করুন, জায়গাতে ঈদ করা চলবে, কিন্তু ফোনের খবরে তারা ঈদ করা চলবে না। যদি আপনি করেন, বোঝা গেল দেওয়ান শরীয়তে বসে আছেন, কিন্তু আপনি মাসলাকে আলা হযরতের আমল দ্বারা হতে পারেন, আমল আপনাকে করতে হবে। এরপর আপনি চলে আসুন, পয়েন্ট খুব অনেক আপনার এখান থেকে উত্তর দিচ্ছি। যাকে আপনি ভাই বলছেন, হয়তো আপনার ভাই সে আপনার ওয়াহাবি ফিরকার সঙ্গে সম্পর্কিত, সে কি বলছে জানেন? তার ইমাম কি বলছে জানেন? তাদের ইমাম কি বলছে? তারা বলছে হুজুরের গান পশুর মতো, বলে নওয়াজুবিল্লাহ। রাসূলের গান কি বলছে? পশুর মতো। আচ্ছা আপনি যদি বলেন, আমি যদি বলি তোমার গান পশুর মতো, আপনি সহ্য করবেন? আপনি সহ্য করবেন? সহ্য করবেন না। বোঝা গেল পশ্চিমবঙ্গের একটা বড় ফিরকা রয়েছে বুঝলেন, যেটা আপনার নাম আমি নিচ্ছি না, তাদের বেশিরভাগই জামাতিদের সঙ্গে মিশে গেছে, জামাতিদের সঙ্গে মিশে গেছে। আর ওই জামাতিদের আকীদা হিফজুল ঈমানে আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী কি ছিল জানেন? আশরাফ আলী থানভী সে কাফির ছিল, কাফির। আলা হযরত তিনি বলছেন কাফিরকে কাফির বলা দ্বীনের জরুরিয়াতে, দ্বীনের মধ্যে যদি কাফিরকে কাফির না বলেন, আপনার ঈমান মজবুত হয় না, ঈমান মুকাম্মাল হয়নি। তাই বোঝা গেল আশরাফ আলীকে কাফির বলা এটা দ্বীনের অংশের মধ্যে পড়ে না। রশিদ আহমদ গাঙ্গুইকে কাফির জানা দ্বীনের অংশের মধ্যে পড়ে না। কাসেম নানতুবিকে কাফির জানা দ্বীনের অংশের মধ্যে পড়ে যায়। খলিল আহমদ আম্বেদকে কাফির জানা দ্বীনের মধ্যে পড়ে যায়। আর যে লোকটা বলে আশরাফ আলী বড় মৌলভী, তাকে জুতো মারা দ্বীনের অংশের মধ্যে পড়ে যায়। তার সঙ্গে মিশবেন না। তার মানে যদি আপনি বলেন কি করে মাওলানা সাহেব, কারণ আশরাফ আলী থানভী বলেছে রাসূলের গায়ে পশুর মতো, বলে নওয়াজুবিল্লাহ। আকীদার ওয়াজ শুনছেন,
আজ আকীদা যদি আপনার মজবুত থাকে দেওয়ান শাহর এখানে আসা আপনার কমপ্লিট হয়ে যায়, আর আকীদা ইনকমপ্লিট নামাজ আপনার ইনকমপ্লিট থেকে যায়। দরুদ শরীফের বাঙালি আন্দাজে টাইম শুনবো, তারপর আমার বক্তব্য শেষে দিকে যাব। আল্লাহুম্মা দরুদ শরীফ পড়েন। এসো দরুদ পড়ি, দরুদে জীবন গড়ি। এসো দরুদ পড়ি, দরুদে জীবন গড়ি। হয় না কবুল দোয়া নবীর দরুদ বিনা, মোহাম্মদ নবীনা বেনুর হাবিনা। আরবি বলে মনে নেই আপনাদের, উর্দু হলে আপনি শুনতে শুরু করতেন। বলুন, মোহাম্মদ নবীনা বেনুর হাদিনা মিম্মাক্কা হাবিবি নূরু শাতা আল মদিনা, মোহাম্মদ নবীনা। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে মাজারের কিছু আর শরীফের জন্য চাঁদার জন্য বলুন। দেখুন, মাজার শরীফের চাঁদা দিলে এই জলসা আবার আপনারা করতে পারবেন। চাঁদা আপনি দেবেন, আগামী বছর আবার জলসা হবে। তো একটা লোক আপনারা দেখি, অনেক লোক তো আছেন 11,000 টাকা, 11,000। আমি জানি সারা বছর লাখ লাখ টাকা খরচা করেন। দেওয়ান শাহ রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে আপনি 11,000 টাকা দেবেন। বেশি আমি বলবো না, মাত্র 15 মিনিট টাইম দিতে বলেন। 15 মিনিটের মধ্যে 15টা লোককে আমি দেখতে যাই যারা চাঁদা দেবেন 11,000 টাকা। কেউ আছেন এখানে ডিউ আজকে দিতে হবে না, 1 বছর ভ্যালিডিটি আপনার। 1 বছরের মধ্যে একটা লোক এখানে হাত তুলুন। আর দেওয়ান শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে আসার পর আমি এই ঘরের মধ্যে শুয়ে শুয়ে বললেন একটা মান খাওয়া লিখছিলাম। আমি মান খাওয়া তো লিখি নিজের দিলের মধ্যে, খোরাক নাজ শরীফ লিখলে ভালো লাগে, হ্যাঁ মান খাওয়া লিখলে ভালো লাগে। তো আমি লিখছি, আর যে 11,000 টাকা হাত তো তুলে দেবেন, আর যদি বেশি হয়ে যায় একটু পরে কমিয়ে দেবো। এসেছি তোমার দ্বারেতে সৈয়দি দেওয়ান শাহ। বাংলা বুঝতে পারেননি? उर्दू में आए हैं दर पे तुम्हारे सैयदी देवान शाह। 11,000 টাকা দাতা একজন, কেউ নাই এখানে, কেউ একজন আপনার দেখুন। আমি এসছি নুল আরেফিন, আমি আদায় করি না সম্ভবত। এটা আমাদের বক্তবিল্লা ভাই হলে এত কোনায় কেউ দাঁড়িয়ে যেতেন। একজন, মাত্র একজনকে 11,000 টাকা দাতা। 1 বছরে তার উদ্দেশ্যে দ্বিতীয় শিরের অংশ আমি পড়াতে হাত তুলেছি। হাত তুলেছে, এই দেখেন একটা হাত তুলেছে, নাম দেখুন। নাম কি? সৈয়দ নাসিরুল ভাই। मैं सोच रहा था कि मेरा लाज कोई नहीं रखेगा, कोई लाज रखने वाला कोई नहीं है। अल्हम्दुलिल्लाह। अरे देवान शाह बाबा की बारगाह में हाजिर है। Only one. I want to two. दो व्यक्ति। একজন ব্যক্তি আপনি দেবেন নাকি চাচা? আচ্ছা পরে খাবেন। 11,000 টাকা দাতা। आए हैं दर पे तुम्हारे सैयदी देवान शाह। যদি 11,000 টাকা বেশি হয়ে যায় 5,000 টাকা দাতা একজন। এটাতে কিন্তু কেউ মিস করবেন না। দ্বিতীয় সেরা আমি করতে যাচ্ছি বাংলা এবং উর্দুতে। বাংলা এবং উর্দুতে। এসেছি দরবারে তোমার সৈয়দি দেওয়ান শাহ। দাও ভরে আমার ঝোলে দাও ভরে सैयद नासिरुल इस्लाम, और कौन? अब्दुल रहमान, अब्दुल रहमान। अच्छा अब्दुल रहमान भाई 11,002 हो गए। सैयद नसर और अब्दुल रहमान आए हैं दर पे तुम्हारे सैयदी देवान शाह। अपने दामन को पसारे। नजराना कोई नजराना খাতিব দেখুন, নজরানা দেওয়া। আমি চাইছি না বললেন, কিন্তু অভ্যাস করুন। যারা খেতাব করে তাদেরকে নজরানা দেওয়া অভ্যাস করুন। বাকিবিনা ভাইকেও আপনি দেবেন, ইনাদেরকেও দেবেন। आए हैं दर पे तुम्हारे सैयदी देवान शाह। দাও ভরে নসরুলের ঝোলে, দাও ভরে নসরুলের ঝোলে, সৈয়দি देवान शाह। आए हैं
दर पे तुम्हारे सैयदी दीवान शाह आए हैं दर पे तुम कत 5,000 টাকা 5,000 টাকা দাতা না दोनों 5-5 दो 11-11 दो 5-5 माशाल्लाह 2-11-11 दो 5-5 अगले शेर पढ़ने जा रहा हूं कहिए सुभान अल्लाह এসেছি তোমার তারে সৈয়দি দেওয়ান শাহ দাও ভরে নসরুলের ঝুলি দাও ভরে দাতাদের ঝুলি দাও ভরে মোদের ঝুলি সৈয়দি দেওয়ান শাহ এসেছি দরবারে তো सैयदी सैयदी देवान शाह अपने दामन को पसारे सैयदी देवान शाह आए हैं दर पे तुम्हारे सैयदी देवान शाह अब देखो अब देखिए दूसरा शेर আপনার দ্বারে নিজের দামান এই কারণে পেতেছি আপনার দ্বারে নিজের দামান এই কারণে পেতেছি বাংলা বুঝছেন না উর্দুতে চলে আসুন কারণ অনেক আছে যে হয়তো উর্দু বলে ভালো হতো ভাবছি উর্দু হতো आपकी चौखट पे दामन इसलिए फैलाए हैं आपकी चौखट पे दामन सिर्फ 2 आदमी 5-5 और 5-5 करके और 2 हो जाइए जल्दी से अपने हाथ को उठा लीजिए जल्दी से और बहुत सारे लोग हैं इतने लोग कहां चले गए 5,000 और को देखना चाहते हैं 5,000 কেউ আছে এখানে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেন কারণ টাইম আমার খুব শর্ট হইলেন আর তার মধ্যে 15 মিনিটের মধ্যে আমার এই মানকাবদের শেষ হবে আমার খেতাবও শেষ হবে বুঝেন 5,000 কেউ আছে নাকি এখানে আর কেউ যদি না থাকে তাহলে 3,011 টাকা 3,011 টাকা 3,011 টাকা দাতা একটা বলে দেন আমি নেক্সট শেয়ার আপনাদের সম্মুখে পেশ করব আমি জানি I want to know I know about this language English language انا عارف اللغه العربيه ما شاء الله بدعائكم আরবি তো কিছু কথা আমি বলতে পারি বুঝলেন এই গোলাম জিলানী আজহারি ভাই ওই সময় আজহারে ছিলেন আমি আজহারে ছিলাম সেই সময় আজহারের মধ্যে ইনকিলাব এসেছিল বলেন আলহামদুলিল্লাহ তো আজহার আপনার মানে উনি বলে গেলেন যে জিলানী ভাই বলে গেলেন যে হ্যাঁ 2009 को मैं भी था 5,000 और एक है 5,000 हाँ कितने में 5 में या 3 में या 11 में 3 में जो देता है खुशी से ले लीजिए उसको खुशी से ले लीजिए 3,000 একটা আর কেউ তাড়াতাড়ি বলুন এখানে অনেক রয়েছেন তাড়াতাড়ি বলুন কে আছে এদিকে তো ভারী পাল্লা কম হয়ে যাচ্ছে বুঝলেন পাল্লা কম করবেন না পাল্লা কম যেন না হয় এই দিক থেকে একটা 3,000 একটা হাত আমি দেখতে চাই বলেন এদিকে তাড়াতাড়ি আপনার হাত তুলুন आपकी चौखट पे दामन इसलिए फैलाए हैं আপনার দ্বারে নিজের দামান এই কারণে পেতেছে কারণ পাওয়া যায় ওসিলাই জান্নাত পাওয়া যায় ওসিলাই জান্নাত সৈয়দি দেওয়ান শাহ এসেছি দরবারে তোমার সৈয়দি দেওয়ান শাহ আপনি উর্দুতে বলে দেন आपकी चौखट पे दामन इसलिए মা বোন রাসূল দরুদ আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা যাতি ওয়াল ইয়াতুহুরা কাররামা মা বোনেরা উরুসে এসে মেলাতে ঘুরে বেড়ানো হারাম মেলাতে ঘুরে বেড়ানো চলে শরীয়তের মাসলা পর্দার সঙ্গে থাকতে হবে আর কমিটিকে বলবো দেওয়ান শাহ রাহমাতুল্লাহ আলাইহি কমিটি যারা রয়েছেন মায়েদের জন্য আলাদা পর্দা করে দেবেন কারণ জালসাতে আসবে পর্দার খারাপই এটা দেওয়ান শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নারাজ হয়ে যাবেন তিনিও নারাজ তার মায়েদের জন্য পর্দা ব্যবস্থা করা আপনাদের জন্য ওয়াজিব রয়েছে বুঝলেন মায়েদের জন্য আলাদা প্যান্ডেল করে দেবেন আলাদা প্যান্ডেল আলাদা পর্দা কারণ এখানে এসে পর্দার তছনছ হয়ে যাবে তাহলে সবাই গুনাহগার আপনারা হয়ে যাবেন মা বোনেরা শুনেন আমার শেরের সুজাদিকে माशाल्लाह मज़ार के काम के लिए 10,000 भी
सालेहा बीबी दिया माशाल्लाह, अल्लाह उनके इसको कबूल फरमाए। और कोई है जल्दी से आ जाइए, जल्दी से आइए। আলহামদুলিল্লাহ দেখুন আমি তো ওয়াজ শুরু করতে পারলাম না, শুধু ইন্ট্রোডাকশনের মধ্যে আমার টাইম শেষ হয়ে গেল বুঝলেন। তো আর 5 মিনিট কি কয়েক মিনিট বাকি আছে, তো 3000 নয় 2000 একটা হাত উঠবে, দুটো হাত 2000, দুটো হাত 2000 উঠে এক চট করে, দুটো হাত তুলবেন, আমি 2000 রয়েছে দেওয়ান সব আপনারা এইভাবে আসি গরুদ আপনারা দিচ্ছেন, আর এইদিকে কমিটিরা টাকা চেয়ে বেড়াচ্ছে। টাকা এখানে দরকার হচ্ছে, আবার মাদ্রাসা চলছে বুঝলেন। মাদ্রাসা তৈরি করা মানে নিজের দিনকে প্রোটেক্ট করে নেওয়া, মাদ্রাসা তৈরি করা মানে দিনকে প্রোটেক্ট করা। খোদার কসম, যেমন দেশকে মিলিটারি প্রোটেক্ট করে তেমন দিনকে প্রোটেক্ট করে ওলামায়ে কেরাম। আর ওলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসা থেকে। ইউ উইল নট প্রোটেক্ট ইওর মাদ্রাসা। যদি তোমার মাদ্রাসাকে প্রোটেক্ট না করো তাহলে ওলামায়ে কেরাম হাফিজ হুফাজ খানতে তৈরি হতে পারবে না। তো মাদ্রাসার জন্য 2000 টাকা কি আছে এখানে তাতে আপনারা বলুন। আমি শেষের দিকে একদম চলে যাচ্ছি বুঝলেন, কারণ আমার আদায় করার অভ্যাস নাই। তাও 20-25,000 টাকা লাজ রাখলেন আপনারা, এই জন্য আমি খুবই ভালো যে কমিটির লোক যারা বলতে না পারে যে তিনি কোনো আদায় করেননি, আলহামদুলিল্লাহ। তো দুটো হাত 2000 এর আপনারা তুলে দেন। আমি নেক্সট শেষের দিকে যাচ্ছি, তারপরে চলে আসবো বুঝলেন শেষের দিকে। কুফর ও জুলমত ছেয়ে গেছে আজ সারা বাংলাতে, আজ রক্তের তাকরি হচ্ছে না, ওয়াহাবিদের বিরুদ্ধে বলা হচ্ছে না, কোনো মিলিটারি তৈরি হচ্ছে না। সবাই মিলে একসঙ্গে বসে ওয়াহাবি বসে আছে জানেন। পশ্চিম বঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সুন্নি মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে। তো মুর্শিদাবাদের একটা সুন্নি মাদ্রাসায় ওই ওয়াহাবি লামুজাবি নিচড়ি খিচড়ি তাদের সঙ্গে ফিস্টি করা হচ্ছে, নাউজুবিল্লাহ মাযাল্লাহ। কত দুঃখের কথা বলুন, যেটা সুন্নি কেলা সেখানে ওয়াহাবিদের সঙ্গে। আর কিসের জন্য? এই ইমাম ভাতার মিটিং এর জন্য বললেন। আপনি ইমাম ভাতা পেয়ে যাবেন, কারণ আপনার অধিকার, ইট ইজ ইওর রাইট, ইট ইজ ইওর রাইট, তোমার রাইট। তার জন্য তাদের সঙ্গে কেন বসতে হবে? যারা বসছে শুনে রেখে দাও, দিনের গাদ্দার তোমরা। ওয়াহাবিদের সঙ্গে হাত মিলানো মানে রাসূলে কায়নাত তিনি বলছেন, মান আকরা আহলাল বিদআ ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ওয়াহাবিদের সম্মান করলো, ওয়াহাবিদের সঙ্গে ভাত খেলো, তাদের তাজিম করলো, তারা দ্বীনকে ধ্বংস করে দিল। তাহলে বোঝা গেল ভাতার নাম করে তাদের সঙ্গে মিটিং করা মানে দ্বীনকে ধ্বংস করে দেওয়া। পশ্চিমবঙ্গে কিছু পীর বেরিয়েছে, নুরুল আরিফিন ভয় করে কথা বলে না, কারণ যার উপর গৌসে আজমের সার আছে, যার উপর সরকার মুফতি আজমিদের হাত আছে, সে ভয় করে না। কিছু আপনার পীর বেরিয়েছে যাদের দরবারে আপনার গায়ের কম আছে, তাদেরও সম্মান করা হয়, খ্রিস্টান তাদেরও সম্মান করা হয়, অন্য ধর্মেরও সম্মান করা হয়। আর পীর আবার তাদের বাতিল দেবতার কথা বলে, সেই সকল পীর গুমরাহ, তারা গুমরাহ রয়েছে। আর তাদের দরবারে কোন মৌলবি যদি যাওয়ার পর তার তারিফ করে, সে দিনকে ধ্বংস করে দিল। ওই সকল খবিস মৌলবি থেকে দূরে থেকে আপনার ফরজি খাইয়া আপনার রয়েছে, ফরজ আপনার জন্য রয়েছে বুঝলেন। ইমান আপনি শুনছেন, তাহলে সারা ভারতে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতে ওই বাতিল পীরের সংখ্যা বেড়ে যাচ্ছে বুঝলেন। আমি এর প্রতিবাদ করি বুঝলেন। আবার কিছু বই লেখা হচ্ছে, ওই লেখার মধ্যে এমন কপি পেস্ট হচ্ছে বুঝলেন, তার মধ্যে করতে কি জানেন, মানে আলবানি হচ্ছে কুখ্যাত মুহাদ্দিস ওয়াহাবিদের, যেটা সহি হাদিস, ওই আলবানি খবিস জুতো সমতুল্য, জুতোর নাই, ওই আলবানি বলছে এটা সহি নয়, গায়ের নূরের হাদিস কে বলছে গায়ের। আর একটা মৌলবি, কিছু মৌলবি বই লিখছে বুঝলেন, তার বইতে লিখছে শাইখ আলবানি। বোঝা গেল সেই মৌলবি হয়তো জেনে শুনে যদি শাইখ লেখে, তার আগে কি করে পরিচিতি না দেয়, তাহলে সে ওই ওয়াহাবি মার্কার লোকের সঙ্গে হাত মিলিয়েছে, কিংবা তার বই থেকে নকল সে করেছে বুঝলেন। তাহলে তার জন্য হুকুম কি, মান ওয়াক্কারা আহলাল বিদআ ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সে যেন দ্বীনকে ধ্বংস সে করে দিল। একদম মারাত্মক ব্যাধি, করোনার থেকেও খারাপ, করোনার থেকেও খারাপ। করোনা জানে মেরে দেয়, আর ওয়াহাবিরা ঈমান নষ্ট করে জাহান্নামে ফেলে দেয়। তো ওয়াহাবি থেকে বেঁচে থাকার জন্য পাক্কা সচ্চা আলিমের দামানের তলাতে আপনি থাকার চেষ্টা করুন। শেষ 2000 টাকার কেউ দাতা উঠলেন এখানে, 1000 টাকার দাতে পর হাত তুলুন কয়েকজন। আমাকে বিরক্ত করবেন না বুঝলেন, বিরক্ত করবেন। আর আমি আসিনি আপনাদের কাছে এখানে চাঁদা করার জন্য, ডাকেন না ডাকেন আপনার ব্যাপার। হাত তুলে দেন 1000 টাকা করে কয়েকজন, শেষ দিকে আমি আছি। 1000 টাকা দিতে পারবেন এখানে, আজকে না দেন কালকে, কাল না হয় 1 মাসের মধ্যে, 1 মাস না হলে 2 মাসের মধ্যে মাদ্রাসাকে টিকে রাখার জন্য 1000 টাকা দাতা কয়েকজন হাত তুলেন। 2-4টে উঠবে না এখানে,
নাই এখানে দেখুন আলহামদুলিল্লাহ আয় উঠে চাকা 1000 টাকা হ্যাঁ 12000 টাকা 11 প্লাস 1 সুবহানাল্লাহ 12 11 প্লাস 1 12 জনের কাজ একাই গো আমি 1000 টাকা বললাম 12 জন ও একাই বলছে আমি একাই 12 জনের দেব মাশাআল্লাহ 12 20 সদকা যেন আল্লাহকে পাক্কা সাচ্চা মুমিন করে এবং সুন্নতি দাড়ি রাখার তৌফিক দান করে বলে আল্লাহ সুন্নাতের দাড়ি রাখার জন্য আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি রাসূলুল্লাহ সুন্নাত ধরুন আপনার মনে হচ্ছে যে বন্ধু সাথ ছেড়ে দে আরে ও বন্ধুর কি অবস্থা মরার পরে ওই বন্ধু সাথ দেবে না বিবি রাগ করবে বিবি রাগ করলে বিবি করবে চল আমি আমার রাসূল পাক সাহাবীর আল্লাহকে সুন্নাত পালন করব তোর কথা কেন শুনবো তোর কথা আর শুনবো মাই কাদা হো উস দারকা जिसने মাংতে তাজদার ফিরতে আমি সেই দরবারে গোলাম যেখানে বড় বড় তাজদার যারা তার লুটুপুট খেয়ে থাকে রাসূলুল্লাহর গোলাম खाक हो जाए अदू जलकर मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे जिक्र उनका सुनाते जाएंगे আপনারা অবশ্যই সুন্নাতের বছর সিদ্দিক একদম চলে এসেছে লাস্ট শের শুনে তারপরে কুফর জুলমত ছেয়েছে আজ সারা বাংলায় কুফর জুলমত ছেয়ে গেছে আজ সারা বাংলায় রবের দয়ায় রক্ষা করো রবের দয়ায় রক্ষা করো সাইয়্যিদি দেওয়ান শাহ এসেছি তোমার তারে সাইয়্যিদি দেওয়ান শাহ দাও ভরে মদের ঝুলি সাইয়্যিদি দেওয়ান শাহ যাই হোক এর পরে বাকি আদায়টা বাকি বিল্লাহ ভাইয়ের হাতে ছেড়ে দিলাম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্তই রব্বুল আলামিন আমার বলার মতো ভুল ত্রুটি maaf করে দেন এবং যদি আপনাদের কোনো ঠেস আসে তো maaf করে দেবেন আর ওহাবি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন মাসলাক আলা হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন কোন মোবাইলের খবরে নয় চাঁদ দেখে ঈদ করবেন চাঁদ দেখার শাহাদাত নিয়ে আপনারা ঈদ করবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহল আযীম হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মিনিট একটা দোয়া করে দিই আপনার হাত ধরে আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিলে মারাকুল মুস্তাকিম বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়া রাব্বুল আলামিন যে সকল লোকেরা দেওয়ানশর বাবার মাজারে এসে দান করেছে কেউ গরু দান করেছে কেউ ছাগল দান করেছে কেউ মুরগি দান করেছে কেউ অর্থ দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও এক মা কয়েক 11,000 1000 এক ভাই 12,000 টাকা 11,000 টাকা কয়েকজন 3,000 টাকা 5,000 টাকা 1,000 টাকা আর যারা যে দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করে নাও আল্লাহ তাদের ঈমানকে মজবুত তুমি করে দাও কিয়ামতের মাঠে রাসূল পাক সাহাবী লাওলাকের প্রকৃত উম্মতি হয়ে যেন উঠতে পারে তৌফিক দান করে দাও কিয়ামতের মাঠে রাসূল পাক সাহাবী লাওলাকের পবিত্র হস্ত মোবারক দ্বারা যেন আমরা কাউসারের পানিকে পান করতে পারি তা তৌফিক তুমি আমাদের দান করে দাও হে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করো আমাদেরকে মাসলাকা আলা হযরতের উপর থাকা তৌফিক দান করো পবিত্র রমজান মাসের একদম এই শেষের দিকে আমরা তোমাদের দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের গুনাহ কাবায়েরগুলোকে maaf করে দাও গুনাহ সাগাইরগুলোকে maaf করে দাও আমাদের যাদের আব্বারা চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদৌসের বাগিচা বানিয়ে দাও যাদের মারা চলে গেছে তাদের কবরগুলোকে জান্নাতি বাগিচা বানিয়ে দাও যাদের শ্বশুর শাশুড়ি চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতি বাগিচা বানিয়ে দাও যাদের মা বাবা শ্বশুর শাশুড়ির মধ্যে কেউ জিন্দা আছেন তাদেরকে ঈমান দান করে দুনিয়াতে তুল হায়াতের সাথে থাকা তৌফিক দান করো আমাদের পীর ও মুর্শিদ সহিহুল আকীদার পীর ও মুর্শিদ যারা রয়েছেন তাদেরকে সঠিকভাবে তাদের তুল হায়াত তাদের করে দাও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা যাবিহি ওয়া লি আবাদ দুহুর কাররামা বিরহমাতিকা ইয়া আরহামার বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে আপডেট একটা খবর শুনিয়ে দিই আমার লেখনী প্রায় 100 এর উপর পার হয়ে গেছে বুঝলেন 100 তা আপনাদের কাছে অনুরোধ আমি একটা বই লিখতে যাচ্ছি বুঝলেন সরকার মুজাহিদে মিল্লাতের জীবনী এবং তার মাসলাক নিয়ে অতএব আমি চাইবো আপনাদের মধ্যে কেউ ওই বইটা ছাপিয়ে বিতরণ করবেন এটা আপনাদের এলাকার জন্য আমার দাবি রইল ফোনে কন্টাক্ট করবেন ছাপানো যদি আপনার যেমন বাকি বিল্লাহ ভাই বলছেন আপনার
একটা বই পাঠিয়ে দেবেন, আমি অমুককে দিয়ে ছাপিয়ে দেবো। তো সরকার মুজাহিদে মিল্লাতের ওই যে আপনার মদিনা মানে মসজিদ নববীর ঘটনা, ওটা দিয়ে আমি একটা বই লিখতে যাচ্ছি, আপনারা ছাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এইটা আপনার কাছে অনুরোধ। আর আমার বুখারী শরীফের তরজমা চলছে, যদি কেউ ছাপাতে চান তারা বাপের নামে মায়ের নামে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজবা থেকে একটা মোবাইল কেউ নিয়ে গেছে, পড়ে গেছিল, যদি কেউ কুড়িয়ে থাকেন স্টেজে দেবেন। मैं मेरे बड़े भाई शायर अहले सुन्नत जनाब समीउल अख्तर मुजाहिदी से गुजारिश करूंगा कि आप 2-3 अशआर के लिए आप একটা মোবাইল স্টেজ থেকে মজমা থেকে একটা মোবাইল হারিয়ে গেছে, একটা মোবাইল হারিয়েছে, কেউ যদি কুড়িয়ে থাকে একবার নিয়ে থাকে স্টেজে এসে দিয়ে যাবেন।